কি শায়রি বলো? সবার মা আমার মা বললাম। বাহ, শাবাশ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছিলাম, তোমরা হয়তো ব্লগের শুরুতে দেখে এনেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি জয়ের বাড়ি, কারণ জয় রেডি হয়েছে নাকি দেখতে হবে আমাদেরকে। তো চলো জয়ের বাড়ি যাওয়া যাক। তো আমি এসে দেখি জয় অলরেডি রেডি হয়েই আছে। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কারণ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমাদের এখান থেকে অনেক দূরে ওটা। তো চলো যাওয়া যাক, বাইরে গাড়ি লেগে আছে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে এখন তাড়াহুড়ো করে এখান থেকে বেরোতে হবে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। তো গাইস, এই জায়গাটা যদি কেউ চিনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কোন জায়গা। আমি তো চিনি, তোমরা চিনো কিনা দেখা যাক। তো তারপর আমরা সামনের একটা পেট্রোল পাম্প থেকে আমাদের গাড়িতে ফিউল আপ করে নিই, কারণ আমাদেরকে অনেকটা ট্রাভেল করতে হবে, তাই গাড়িতে ফিউল আপ করে নেওয়া ভালো। তো চলো এখন ট্রাভেল করা যাক, অনেকটা যেতে হবে আমাদেরকে। তারপর আমরা বাদাপুর স্ট্যান্ডে এসে একটু দাঁড়াই, কারণ এখান থেকে আমাদের সাথে একটা দিদিও যাবে। তো দেখতে পাচ্ছ ওরাও চলে এসেছে। তো তাদেরকে গাড়িতে ওঠানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর এদিক দিয়ে চলে গেলো আমাদের সবার প্রিয় প্রাণের শহর মালদা টাউন। আর এটাতে চলে গেল বাইপাস, মালদা বাইপাস যেটাকে বলে। তো চলো যাওয়া যাক। এখন আমাদেরকে অনেকটা ট্রাভেল করতে হবে, কারণ আমাদের এখান থেকে মায়ের মন্দির অনেকটা দূরে। যত তাড়াতাড়ি পৌঁছবো ততই ভালো আমাদের পক্ষে। তো আমরা এখন পৌঁছে যাই ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজায়, কারণ এখান থেকে আমাদেরকে রুট চেঞ্জ করতে হবে। সোজা গিয়ে চলে গেল উত্তর দিনাজপুর, আর দক্ষিণ দিনাজপুর যাওয়ার জন্য আমাদের রুট চেঞ্জ হবে। সোজা গিয়ে চলে যায় রায়গঞ্জ, শিলিগুড়ি এইসব জায়গা। আর বালুরঘাট হিলে যাওয়ার জন্য আমাদেরকে এখন এদিক থেকে রুট চেঞ্জ করতে হবে। আর আমাদের মায়ের মন্দির হচ্ছে বালুরঘাটের লাইনে, তোমরা তো সবাই জানোই। তো বেসিক্যালি এখান থেকে আমাদের রুটটা চেঞ্জ হয়ে যায়। পার্শ্বে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা চলে যায় রায়গঞ্জ শিলিগুড়ির দিকে, আর আমরা যেটা বর্তমানে আছি এটা চলে যায় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি ওই দিকে। আমাদেরকে এটা দিয়ে যেতে হবে, কারণ কি আমাদের মায়ের মন্দির যাওয়ার রাস্তা এটাই। তো দেখতে পাচ্ছ এখন আমরা গাজল ঢুকছি, মানে এটা গাজল ঢোকার আগে রুটটা চেঞ্জ হয় বেসিক্যালি। তো দেখতে পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি মালদা জেলার আরো একটা বিখ্যাত জায়গা, মানে গাজল। তো গাজল থেকে যদি আমার ব্লগটা কেউ দেখে থাকিও তো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আরো একটি মায়ের সাথে দর্শন হয়ে যায় আমাদের, মানে এখানকার লোকাল থেকে যা জানতে পারলাম এটার নাম পঞ্চমুখী কালী মায়ের মন্দির। মন্দিরটি দেখে খুব সুন্দর লাগলো, একদিন এখানে সময় বের করে অবশ্যই আসবো। তো বন্ধুরা দেখো, সাগর এখন আমার হাতের উপর মাথাতে বিন্দাস ঘুমিয়ে আছে, মানে পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে আসছিল। ওর ভিডিও করা হয়নি, এখন একটা ভিডিও করলাম ওর। তো বন্ধুরা দেখো, এখন আমরা গন্তব্যস্থলের অনেক কাছে চলেছি, মানে চারিদিকে জ্যাম। তো আমাদেরকে গাড়ি এখন এখানে আশেপাশে একটা কোনো পার্কিং এ লাগাতে হবে, না হলে ভিতরে গেলে আবার বেরোনোর সময় খুব অসুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটাকে এখন পাশেরই একটা পার্কিং আমরা রেখে দিয়েছি, কারণ গাড়ি নিয়ে মায়ের মন্দিরের কাছে তো দূরে থাক, মানে যেখানে স্ট্যান্ড আছে ওই ওখান পর্যন্ত নিয়ে যাওয়া একটা অসম্ভব বিষয়। একটা সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে, এই যে আরেকটা ঘুমাতে ঘুমাতে এসেছে। গোটা এই যে ঘুমে আছে আমি এখানটাতে না রে ওরা। তো গাইস একবার ভিড়টা চেক করো, মানে মায়ের মন্দির যদিও এখান থেকে 2 কিলোমিটার আরো ভিতরে আছে, তাও এখান থেকে মানে মানুষের কত ভিড়, মায়ের মন্দিরের কাছে কি অবস্থা আছে কে জানে। তো গাইস এখন বললা স্ট্যান্ডের ভিড়টা একবার চেক করো, কত লোক চারিদিকে। তো গাইস দেখো, মায়ের মন্দির এখান থেকে কিন্তু এখনো 1200 মিটার রয়েছে, কিন্তু এখান থেকে আবার মানুষের ভিড়টা দেখো, মানে চারিদিকে শুধু মানুষই মানুষ, এত লোকজন এত ভিড় কি বলবো এখানটাই। তো গাইস এখানে আসার পর গোলুর আনন্দটা এবার চেক করো, মানে ও এত খুশি হয়েছে যে 2 হাত উপরে করে নিয়েছে। তারপরে আমরা পাশের একটা দোকান থেকে বাতাসা নিই মাকে ভোগ দেওয়ার জন্য, মানে এখানে কি হয় মাটির হাঁড়িতে করে বাতাসা ভোগ হিসেবে দেওয়া হয় মাকে। তো আমরাও এখান থেকে একটা মাটির হাঁড়িতে করে বাতাসা নিয়ে নিই মাকে ভোগ দেওয়ার জন্য। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মেলায়। এখানটাই আমাদের মেলায় ঢোকা হবে না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি মায়ের দর্শন করে আবার বাড়িও ফিরতে হবে, কারণ আমাদের বাড়ি অনেকটা দূরে। আর বিকেলবেলা সানসেটের টাইমে আবার ভিউটা চেক করো, কত সুন্দর লাগছে, এদিকে মেলার লাইট আর ওইদিকে সানসেটের লাইট, পুরো একদম কম্বিনেশনটা দারুণ। তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে মেলায় ঠেলা খেতে খেতে চলে আসি মায়ের মন্দিরের কাছে। মন্দির প্রাঙ্গণে আবার ভিড়টা চেক করো, মানে আমরা যে পুজোর 2 দিন পর এসেছিলাম তাও মানে এত ভিড় থাকবে আমরা ভাবতে পারিনি, মানে মায়ের দর্শন পাওয়াটাই আমাদের কাছে একটা বিরাট কঠিনকর বিষয় হয়ে দাঁড়ায়। তো বহু বাধা বিপত্তির পর আমরা মায়ের দর্শন পাই, এবং মায়ের দর্শন পাওয়ার পর মানে মনটা পুরো আমাদের জুড়িয়ে যায়, কারণ আমার এখানে আসার গত 4 বছর ধরে আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনো না কোনো কারণের জন্য আমি আসতে পারিনি। তো এবার আসতে পেরেছি, আমার অনেক বড় সৌভাগ্য যে মায়ের দর্শন পেলাম আসার পর এখানে। তারপর সেখান থেকে বেরোনোর পর আমরা পাশের একটা দোকানে চলে আসি হালকা কিছু খাওয়ার জন্য, কারণ আমাদের অনেক খিদে পেয়েছিল, সবাই উপোস ছিল তাই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে খেতে বসে গেছে। তো চলো সবার কাছে রিভিউ নেওয়া যাক, মেলায় এসে তাদের কেমন লাগছে না লাগছে। মেলা ঘুরতে আসার রিভিউ বলো তোমার। দারুণ। ভিড় কেমন ছিল? এর নাম কি? তোর মেলা ঘুরতে আসার রিভিউ বল, কেমন লাগলো ঘুরতেছে? ভালো। আর তোর? সবাইকে সাগর
ভালো লেগেছে? শায়রি বলবো। কি শায়রি বলো? সবার মা আমার মা বললাম। বাহ সাবাস। তো জয় তুমি বললো মেলা ঘুরতে আসার তোমার কেমন লাগছে? মারাত্মক। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খাবার চলে এসেছে আর জয় তো অলরেডি খেতেও লেগে গেছে। তো আমার রিভিউটা নিয়ে নাও তোমরা, আমার ঘুরতে এসে কেমন লাগছে একবার। তো বুঝতে পারছো আমার কেমনটা ফিল হচ্ছে, মানে আমার খুব খুব আনন্দ লাগছে যে এসে বললাম মায়ের দর্শন পেলাম, মানে অনেকে পায় না ভিড়ের জন্য, আমরা পেলাম, আমাদের সৌভাগ্য ছিল এটা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে দেখো সবাই বাইরে আছে, সব বেরাচ্ছে এখন। এখন বেরাচ্ছে, এখন যাবো আমরা বাড়ি যাবো এখন। এই যে দেখো এই যে আমাদের গোলু। তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিছু কেনাকাটা করার পর আমরা মেলা থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে অনেকটা ট্রাভেল করতে হবে, প্রায় 112 কিলোমিটারের মতো। দেখো এখান থেকে পপকর্ন নিয়েছে, বাদাম নিয়েছে, গাড়িতে পার্টি সাটি হবে মনে হয় যতদূর সম্ভব। শুরু করে দেখি। এই জয় এদিকে পার্টি শুরু করে দিয়েছে অলরেডি একটা কেটে। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো মেলা থেকে কেনাকাটা করার পর এসে দেখি এখানে সবাই মিলে বসে আছে, মানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওরা। তো দিদিটা তার সাথে করে লুচি এনেছিল, মানে নিরামিষ লুচি এনেছিল। তো ওটা খাওয়ার পর আমরা এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো বেরোনোর সময় দেখো শিবাই ড্রাইভিং করার টাইমে কি দিয়েছে তার মাথার উপর, মানে মেলা থেকে একটা লাইটনিং ভেল কিনেছিল, ওটাই সে পরে নেয় তার মাথাতে এবং লাইটটা শুরু করে নেয়। তো সবাই শুধু তার দিয়ে দেখছিল, মানে আলাদাই রিয়াকশন আসছিল। তো ফেরার পথে বুনিয়াদপুর স্ট্যান্ডে আমাদের গাড়িটা একটু দাঁড়াই, মানে দাঁড়াই বলতে কি গাড়িতে খাওয়ার জল শেষ হয়ে গেছিলো আর সবাইকে খুব তৃষ্ণা পেয়েছিল, তাই জন্য আমরা জল নিতে নামি এখানটাই। তো গাছ দেখো এখান থেকে আমরা খাওয়ার জন্য একটা জলের বোতল এবং একটা স্প্রাইটের বোতল নিয়ে নিই, মানে গাড়ির ভিতরে অনেকটা গরম লাগছিল তাই জন্য। তুইও খা। ওই ক্যামেরা দেখি ক্যামেরা। চলো বাড়ি। তো গাইস ফাইনালি আমরা এখন বাড়ির অনেক কাছে চলে এসেছি। তো আমাদের ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের সবাইকে ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবা। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের। ততক্ষণের জন্য টাটা টাটা টাটা।